Assalamualaikum. Hey guys, myself Rakib Hossain and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটি হচ্ছে একটি ফুড চ্যালেঞ্জের ব্লগ। লাস্ট টাইম যখন আমরা পিজা চ্যালেঞ্জ খেলেছিলাম সেখানে প্রচুর পরিমাণে হিউজ কমেন্ট এসেছিল যাতে আমরা ফুচকা চ্যালেঞ্জ খেলি। সো আপনাদের সবার কথা রেখে আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ খেলছি। এতদিন আমাদের যতগুলো ফুড চ্যালেঞ্জিং ব্লগ দেখেছেন তার মধ্যে থেকে আজকের এই ব্লগটি সব থেকে বেশি কঠিন হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ফুচকাতে প্রচুর পরিমাণে ঝাল দিব এবং সাথে বোম্বাই মরিচ ইউজ করবো। সো বুঝতেই পারছেন যে এক একজনের অবস্থাটা কী হবে। সো এখন আমরা এক এক করে সবার কাছে যাবো। আসো, সব থেকে বেশি খারাপ অবস্থা হবে মেহেদি, কারণ ও ঝাল একদমই খাইতে পারে না আমার মতো। ব্লো ব্লগ ওয়েট, এখানে তো আমার শুট না, আমি তো শুটটা অন্য জায়গাতে দেবো এক্সট্রিম ভাবে। আসো, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ব্লগটা কিনে সেটা তো রাকিব বলে দিয়েছে। আমি ফুচকা খেতে খুবই ভালোবাসি, আর ফুচকার দোকানে গেলে মূলত আমি আগে ফুচকাটাই নেই, কারণ আমার চটপটিটা এত বেশি পছন্দ না। আর আজকের ব্লগটা যেহেতু ফুচকা নিয়ে, তো আমার ফুচকা খেতে বেশি কষ্ট লাগবে না। সো আমি চাই যে আজকের ফুচকাটা আমি তাড়াতাড়ি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলতে পারবো, আর সবার আগে আমি 1 নম্বর হবো। তো একটু ধরতো পাঠাচ্ছি না আগের মতো ঠিক মতোই নামছিলাম তো। এইখানে তোর মাথা ঘুরাইতেছে, সত্যি তোর পা ধরা ঘুরে যায়। তো এখন আমরা যাব জয়ের কাছে। জয়, ব্লগ স্টার্ট। এই গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হবে খুবই স্পাইসি এবং ঝাল খেতে সবাই 12টা বেজে যাবে, আপনারা বুঝতেই পারছেন। শুনেছি এবারকার ডেয়ারগুলো অনেক হার্ড হবে, আমার যেভাবেই হোক আমাকে জিততেই হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ফার্স্ট হতে পারি। সো গাইস, এবার চ্যালেঞ্জে আমাদের সাথে ইয়াসিনও থাকছে। আর ছেলেটা ভালো ছিল, তার ভালো লাগলো না, তার জন্য আমাদের ফুড চ্যালেঞ্জে আসতে হলো। ছেলেটা সো ওর অবস্থা কিন্তু আজকে খারাপ হয়ে যাবে, কারণ ও খুবই কখনোই খারাপ আমাদের হবে। সাথে পারবে না। আর ফুড চ্যালেঞ্জ তো আমাদের সবারই অবস্থা খারাপ হয়। আর এর মধ্যে এটা ঝাল। সো গাইস, চলো এখন আমরা ইয়াসিনের কাছে যাই। চলো। ইয়াসিন, কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, এটা আমার ফার্স্ট চ্যালেঞ্জিং ব্লগ। আর আপনারা বলেন যে তুমি কেন চ্যালেঞ্জিং ব্লগ খেলো না। সো আমি খাইতে বেশি পারি না, আর ফুচকা আমার ফেভারিট। সো আমি সেজন্য তোমাদের আচ্ছা, একটা মজা জিনিস দেখো, ফুচকা সবার ফেভারিট, তোমার ফেভারিট। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, ও ক্যামেরাতে আসে না তাই বলে কি ফুড চ্যালেঞ্জে আসতে হলো? ও তো হারবে। হার জিত এটা পরে, এটা খাওয়ার উপর ডিপেন্ড করে। আর তোমাদের দোয়ায় আমাকে একটা ভালো একটা পজিশনে নিয়ে দিও। সো গাইস, অনেক বক করে ফেলেছি। সো এখন আমরা যাবো ফুচকা কিনতে। সো সবাই চলো ভাইয়া, ভালো লাগে না ঝাল, এত ঝাল আর ভালো লাগে না। ঝাল খাইতে হবে। চলো, গেট তো ওইদিকে, আমি ওইদিকে কেন যাই? সো গাইস, এখন আমরা যাচ্ছি ফুচকা কিনতে। সো জয় মেহেদি, তোমরা কি রেডি? ইয়া bro। আচ্ছা, ফুচকার মধ্যে যে ঝাল আছে সেটা কি মনে আছে? আর ভালো লাগে না। সত্যি ভাই, বিশ্বাস আর শোনো, ভালো লাগে না। ফুচকার মধ্যে যদি ঝাল না থাকে তাহলে চ্যালেঞ্জে কি মজা আছে বলো? তাও ঠিক। আচ্ছা, চলো। এত ঝাল। দোকান বন্ধ কেন? ফুচকা কিনবো কিভাবে তাহলে এখন? ও শিট, আমি তো তোমাকে বলতে ভুলে গেছি, এখন দুপুর টাইমে ফুচকা পাওয়া যাবে না। এখন তুমি এটা আগে বলো নাই কেন? আমি বলতেই ভুলে গেছি। এখন আমাদের যেটা বলতে হবে, তো এখন বিকালে আসতে হবে। বিকাল আসতে হবে। সো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের বিকালে, কারণ এখন ফুচকা পাবো না। তো গাইস, এখন 6টা বেজে গিয়েছে, এখন আমরা যাবো ফুচকা কিনতে। সো খাদকের দলগুলো চলে আসো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওরা আজকে দুপুরে কেউ কিছু খায় না, শুধুমাত্র এই চ্যালেঞ্জটা জেতার জন্য। সো তোমরা এই খাদকের দল, তোমরা নাকে কিভাবে থাকলো? তুমি একটা কথা ভুল বলছো, ওরা খাদক হতে পারে বাট আমি খাদক না। ও মানে সব সময় তুমি ভালো, তুমি কিছু আমি জানো না। খাদক না ভাই, আমি জিতার জন্য খাই, আমি ও খাওয়ার জন্য খাই। হ্যাঁ, আমি খাওয়ার জন্য। ওই যে দেখছেন। আর শোনো, কেউ খাওয়ার জন্য খায় না, সবাই বাঁচার জন্য খায়। আমি জিতার জন্য খাই। সো যাই হোক, তোমরা কি সবাই রেডি? ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের চ্যালেঞ্জ হবে ফুচকা চ্যালেঞ্জ, সেটা তো মনে আছে? আচ্ছা, ফুচকা যেহেতু চ্যালেঞ্জ বলছি, ফুচকার সাথে যে বোম্বাই মরিচ থাকবে সেটা কি জানো? এই যে ভাই, এটা এক্সট্রিম লেভেল। না, আজকে আমাদের চ্যালেঞ্জ হবে সেই লেভেলে স্পাইসি থাকবে, দেখবো যে কত ভাই স্পাইসি তুমি খাবে। আগে বলো না বোম্বাই মরিচ দেবো তো ঝাল থাকবে। আমি বলছিলাম, মেবি তোমরা শোনো নাই। না বলছে আমিও বলছে ঝাল থাকবে। আচ্ছা, সো আজকে আমরা ফুচকাতে দিব বোম্বাই মরিচ, তাও একটা না অনেকগুলো বোম্বাই মরিচ দিতে বলবো। সো এক একজন কয়টা করে ফুচকা খেতে পারবা? 15 টাইম নেই খেয়ে ফেলবো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, সো আমাদের 15টা না, আমাদের আজকে এক একজনের জন্য থাকবে 50টা।
এই যে 50টা যেগুলো আবার সবগুলো থাকবে মুম্বাই মরিচ দেয়া। ভাই আমাকে বলে নাই 50টা, এরপরে আরেকটা বলে যে বোম্বাই মরিচ থাকবে। ভাই আমি ভাই এটাই তো একটা মজা। এত ইজি যদি হয় তাহলে কিভাবে হবে? লাস্ট টাইম যেগুলো ছিল আপনারা বলছেন যে অনেক ইজি, সো এবার আপনাদের জন্য দিলাম অনেক বেশি টাফ। সো চলো এবার আমরা গিয়ে ফুচকাটা নিয়ে আসি। আল্লাহ এবার বাঁচা দাও আমারে, প্রত্যেকবার তোমার হারা এবার। সো গাইস এখন আমরা গিয়ে বাম্পার কারণ সরি। সো গাইস এখন আমরা গিয়ে ফুচকা কিনে নিয়ে আসবো এন্ড ফুচকা খাওয়ার পর আমাদের যে হার জিত অনুযায়ী একটা ডেয়ার হবে, বাট ডেয়ারটা আমরা আজকে কমপ্লিট করবো না, ডেয়ারটা আমরা কালকে কমপ্লিট করবো, কারণ আজকে অলরেডি 6টা বেজে গিয়েছে। এই রাত্রেবেলা কিভাবে ভিডিও করবো? তো চলো আমরা গিয়ে ফুচকা নিয়ে আসি। রাত্রে ডেটটা কমপ্লিট করলে ভালো হতো, আমি তো লাস্ট হই। মানে সবসময় খালি ইজি ডেয়ার কমপ্লিট করতে চাও না তুমি? করবো ভাই আমি। সো চলো ফুচকা নিয়ে আসি, চলো কথা হবে না, চলো। ভাই বোম্বাই মরিচ দিও না ভাই। বোমা মরিচ থাকবে। দেখুন রাকিব আমাকে মেরেছে, আমি একটু মজা করেছিলাম তার সাথে, সে আমাকে মেরেছে, আমাকে উল্টা এবার ফালাই দিছে। এখন আমি উল্টা ফালানোর পর থেকে আমি বসছি, আমাকে অনেক মারছে। আসলে রাকিবের চেহারাটা কেউ বুঝতে পারবে না, আমি ছাড়া কেউ বুঝতে পারবে না, ও আমাকে অনেক মারছে। আচ্ছা তুমি বলো তো আমি ওকে মারছি? না নাটক। ওরা তো তোমার বাইক না, ওরা কিভাবে বলবো? ওরা বললে কি বিপদে পড়বে নাকি? ওরাও কি মাইকটা খাবে নাকি? তুমি আসলেই খারাপ, তোমার মারছে। তুমি এত মিথ্যা কথা কিভাবে বলো? এই আমার জুতোতে ময়লা লাগছে, আমার প্যান্টে ময়লা লাগছে, এখনো বসে আছি। তোমার জুতাকে মারছি? আমি এখানে কি সাদে বসে থাকবো? আমি কি শুধু বসে থাকবো? প্যান্ট নষ্ট হবে না? তুমি আমার উল্টা ধরছো, উল্টা ধরে তারপর আবার ওই যে জয়ের মতো উল্টা ধাম করে মারছো। আচ্ছা আমার এত শক্তি আমি তো নিজেও জানতাম না। তোমার শক্তির প্রতি তোমার নিজেরই আইডিয়া নেই যে তোমার কত শক্তি ছিল। গাছ দেখেন ওর আসল চেহারা দেখেন ওকে নাকি জয় মারছো? তোমাকে মারছো জয়? ওর ভাইটা আমার মারছে, জানো যে ওটা তো দেখাইবা না, আগে ওটা দেখাইবা না তো। ধর আমি জামু একটু বাসে। কি রে যাবি না? আয়। আরে আমি উবার এক্স ডাক দিছি, কেন যাবো মানে উবারে কই যাবা? উবার এক্স এর ল্যান্ড ক্রুজার আসতেছে, ল্যান্ড ক্রুজার কি আসতেছে? ল্যান্ড ক্রুজার আসতেছে, আমরা ফুচকা আনতে যাব। উবার এক্স এর জন্য কল দিছি। তুমি ল্যান্ড ক্রুজার দিয়ে যাবা? হ্যাঁ, তুমি দেখো, যাও, আসতেছি। আমরা চলে যাই। বাই ভাই আসো। বাই না আমরা যাবো না। বাই। আরে আরে না থাক। আরে তুই থাক। গাইজ এখন আমরা অলমোস্ট ফুচকার দোকানের সামনে চলে এসেছি। যতটা সামনে যাচ্ছি আমার ভয় আর আস্তে আস্তে আরো বেশি বাড়ছে, কারণ এবারে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি কঠিন চ্যালেঞ্জ, কারণ এবার আমাদের সাথে যাচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ যেহেতু আছে, আমি বলতে চাচ্ছি যে আমরা বোম্বাই মরিচের ঝালটা একটু কমাই নেই, কারণ আমাদের না শোনো যদি ঝাল কমায়নি তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জের মজাটা হলো না। ভাই ফুচকার পরিমাণটা তো বেশি ভাই। সমস্যা নেই, ব্যাপার না, পারবো তো। যত বেশি কঠিন হবে তত বেশি মজা হবে। তো চলো তাড়াতাড়ি। এক একজনের অবস্থা আমি বলতেছি খারাপ হবে। ভাইয়া আমাদের 200 পিস ফুচকা দেন তো। সেই লেভেলের ঝাল দিবেন? বোম্বাই মরিচ আছে? আচ্ছা বোম্বাই মরিচ দিয়ে অনেক ঝাল দিবেন। ভাই বোম্বাই মরিচের আকারটা একটু কমাই দেন ভাই। না কমাই দিবেন না, বেশি দিবেন। পারবো না। জাল দিলে খেতে পারবেন আপনারা? আর চেষ্টা করবো, সমস্যা নেই, এটা আমাদের একটা চ্যালেঞ্জিং ভিডিও, আমরা পারবো ইনশাল্লাহ। আপনি করেন, বানান। হ্যাঁ, এই যে আপনার টক আর এই যে মশলা, ঠিক আছে আলাদা। এদিকে টক আর মশলা না? জি, এই যে ফুচকা ঝাল তো ভাই অনেক দিছে, আমি তো কনফিউজ ভাই, আপনারা এত ঝাল খেতে পারবেন? বেশি ঝাল দিছেন? বেশি ঝালটার জন্য থ্যাঙ্কস। বাইরে ভাই এত ঝাল লাল হয়ে আছে। দেখো এই সাইডে সব বোম্বাই মরিচ দেখা যাচ্ছে। তো এক একজনের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হবে, আর এইখানে তো আছে অনেকগুলো ফুচকা। তো পারবা তো? আমি পারবো না। আজকের ব্লগটা আসলে অনেক বেশি জোশ হবে। আমার জীবনে আমি কখনো এত ফুচকা একসাথে কিনে এই ফার্স্ট টাইম। ভাই আমি ভাবছিলাম যে আমি ফুচকা চ্যালেঞ্জে সেকেন্ড হইতে পারবো, কিন্তু যেই পরিমাণের ঝাল দিছে আমি দেখছি বানানোর সমস্যা নাই, টাইমে। ইনশাআল্লাহ প্রত্যেকবারের মতো এবার আমি ফার্স্ট হব। আচ্ছা তোমরা যেহেতু আমাকে চেতাইছো তো আমি ভালো মতোই চেতলাম। এবার কোক নিব, কোকের সাথে খেতে হবে। আসো কি কোকের সাথে খেতে হবে? ঝালের সাথে আবার কোক? তোর কি মাথা ঠিক আছে? আমাদেরকে বলছিলাম এত ঝাল নিও না, তখন তো তোমাদের মাথা ঠিক ছিল না। আমার মাথা এখন ঠিক নাই, আমি কোক নিব। আসো এটা কি ছিল? জ্বালায় ফেলছে, থাপ্পড় দিয়ে ধাম করে থাপ্পড় মারছে হঠাৎ করে। শোনো আমি তোমাকে অত জোরে দিই না, তুমি আমাকে অনেকগুলো দিছো। ভাই এই জায়গাটা খোলা, এই জায়গাটা তো জোরে লাগে না হঠাৎ মারলে। রে আচ্ছা তুমি একটা জয়কে দিয়ে দেখো তো আমি কত জোরে দিছি। এদিকে আসো, আমি আস্তে দিয়ে দেখাবো। নো তোমার প্রমিস, ডেঞ্জার। আমি প্রমিস আস্তে দিয়ে দেখাবো। দেখা দিতে A few moments later.
জয়? মোবাইলটা পাইতাছি না। মোবাইল পাও না? দেখো কই রাখছো। আমি যে মুগ্ধার নাম দিয়ে আমি মিষ্টি চুরি করে খাইছি, বুঝলেন খেয়াল দেখলে? হ্যাঁ, তুমি মিষ্টি চুরি করছো? খুলছি পানি খাইতে গেছি দেখে মিষ্টি তো একটা লইছি। কিসে? কি খুঁজে? মোবাইল পাইতাছি না। ইয়াসিন, দেয়া দাও জিনিসটা। ইয়াসিন ঘর থেকে আগে বের হয়েছিল, তারপরে জিনিসটা কে নিল ওর মোবাইলটা? তুমি আমার চেক দাও, আমার ফোনই নেই। আয় 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 দোর। ক্যামেরা চালু? ক্যামেরা না? ওটা জাস্ট এমনি ফিট করা। না চেক করতে দাও। নাই নাই ক্যামেরা চালু নাই। তোমার ক্যামেরা চালু করে মজা করতেছ আমার সাথে। আল্লাহ, মিষ্টি চুরি করে থারে করে। আরে বাহ, ভাই বন্ধ করে দাও। জয়, হ্যাঁ, তোমার কার উপর সন্দেহ, কে তোমার ফোনটা চুরি করতে পারে? কার উপর সন্দেহ করবো? মেহেদি মতো আমার সাথে ছিল, তোমরা দুজন একসাথে ছিল, তোমার উপর তো না, সন্দেহ। আমি আর ইয়াসিন একসাথে ছিলাম না। আমার না দোস্ত, আমি সত্যি কথা বলি, আমার না ওর উপর সন্দেহ হইতেছে, ঠিক আছে? চুপচাপ শুয়ে আছে, কোনো কথাই বলে না। আমরা তো বলতেছি যে বের করে দাও কিংবা খুঁজতেছি, ও তো শুয়ে আছে। জিনিসটা কি দাঁড়ায় তাইলে? বুঝো না তুমি? মান কি বলছিস? সিমের চুরি করছে মোবাইলটা। চুরি করে না, লুকাইছে। বল, আর দিয়ে দিয়েছে, ছোট ভাই তো। ভাল লাগতেছে, মোবাইলটা কোথায় গেল গা? আমার ভালো লাগছে, আমার পেটে ব্যথা করছে। আমি মরে গেছি। আমার পেটে ব্যথা করছে। আমি পেটে ব্যথা করে, পাপাই কি গেল, পাপাই কি গেল রে, পাপাই কি গেল, পাপাই কি গেল। গাইস, অনেক মজা দুষ্টামি করেছি। সো এখন আমাদের চ্যালেঞ্জিংটা শুরু হবে। আমরা সবকিছু রেডি করে ফেলেছি। সো চলো আমরা গিয়ে আমাদের ফুচকা বানানো শুরু করি। মামা মোবাইল। আচ্ছা, মোবাইল আমরা পরে খুঁজতেছি। এখন লাস্টে চলো, চলো। মোবাইল আছে, সমস্যা নাই, মেহেদির কাছেই তো আছে। চল না না, আমার দুধ কি করবে? বাবা কার পছন্দ খায় ভাই? সো গাইস, আমরা একটু পরে আমরা রিসার্চ করব যে মোবাইল কার কাছে আছে। ভাই আমার পছন্দ খায় কইতাছে, আমি নেই নাই ভাই, আমার পছন্দ খায় কইতাছে। তো চলো চলো আমরা রেডি হই। চলো চলো, পিক আপ পিক আপ চলো, চলো, আমি নেই নাই, মোবাইল নেই নাই আমি। এখন লিখছিল। গাইস, আমাদের যা যা দরকার ছিল আমরা সব কিছু নিয়ে এসেছি। তো এখন আমরা ফুচকাগুলো সব বানাবো। সো তোমার সবাই রেডি? চলো আমরা এখন তাদের ফুচকাটা বানিয়ে দেন, সাথে সাথে আমাদের চ্যালেঞ্জটা শুরু খুব করব। মজা নিছো ভাই, এগুলো জাল খাবা কিভাবে দেখো। এই জালের কথাটা বুঝলো না, মজা মজা সব বলছো, কিন্তু জালের কথাটা বুঝলো না ভাই। ঝাল হবে, এটাই তো মজা হবে, তাই না? খুব মজা হবে। চলো চলো শুরু করি। না গাইস, এভরিথিং ইজ ওকে। আমরা সবকিছু একবারে রেডি করে ফেলেছি। এন্ড সত্যি কথা বলতে এক একজনের হাত প্রচুর পরিমাণে জ্বলতেছে, কারণ এই ফুচকাগুলো অনেক ঝাল ছিল। তো তোমরা সবাই রেডি? হ্যাঁ। আচ্ছা, তো আমি এবার একটা প্ল্যান করেছি যে এবারের ডিয়ারগুলো আমাদের নিজেদের মধ্যে না নিয়ে এবারের ডিয়ারগুলো আমি আমাদের অডিয়েন্স থেকে নিই। কি বলো তোমরা? হ্যাঁ, এটাও ভালো হয়, কারণ প্রত্যেকবার তো আমরা নিজেরাই করি। আমার ফেসবুকে অলমোস্ট 1 লাখের মতো ফলোয়ার্স আছে, সেখানে আমি একটা ভিডিও পোস্ট করি এন্ড অডিয়েন্স থেকে ডিয়ারগুলো নিই। কি বলো? আল্লাহ, তোমার এত ফলোয়ার জানা ছিল না। আচ্ছা আসো, ভিডিওটা করি আমরা, আসো। আচ্ছা, হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি যে ব্যাপার নিয়ে সেটা হচ্ছে আমাদের নতুন একটা ফুড চ্যালেঞ্জ ব্লগ আসতেছে। সো আমাদের ফুড চ্যালেঞ্জ ব্লগ যারা যারা দেখছেন তারা জানেন যে ফুড চ্যালেঞ্জিং এর পর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ওনারই ডেয়ার কমপ্লিট করি। সো এবার আমি চাচ্ছি একটু নতুন কিছু করার জন্য, এর জন্য আমি এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করছি এন্ড আমি চাই এবারের ডেয়ারগুলো আপনাদের থেকে নিতে। সো প্লিজ নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন যে এবার কি কি ডেয়ার দেওয়া উচিত। সো এবারের ডেয়ারগুলো আমি আপনাদের থেকে কালেক্ট করবো। সো এখন আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করবো। সবাই রেডি? Yes! সো গাইস, টাটা। আর তাদের নিচে কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের কি কি দেয়ার রাখা উচিত। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ অল, বাই বাই। গাইস, তোমরা সবাই রেডি? হ্যাঁ, bro, হাতটা আচ্ছা, তো সবাই প্রমিস করো হারো জিতো ডেয়ার কমপ্লিট করবা। হ্যাঁ। প্রমিস। কারণ এবারের ডেয়ারগুলো কিন্তু আমরা নিজে থেকে নিচ্ছি না, এবারের ডেয়ারগুলো আমাদের অনেক অনেক বেশি কঠিন পড়বে, কারণ এবার আমরা আমাদের অডিয়েন্স থেকে ডেয়ার নিচ্ছি। সো শুরু করো। চলো। ওই দেখ তো, হ্যাঁ, কি রে, তুই শুরু না হওয়ার আগে খাচ্ছিস কেন? শুরু হয়েছে নাকি? আচ্ছা, সো আমরা এখন শুরু করতে যাচ্ছি। 3 2 1 অ্যাকশন। ভাই, ঝালের মধ্যে কেউ কোক খাইস না। ভালো লাগে না। এরকম ব্যাপার হলো। যেরকমই হোক, এবার আমার জিততে হবে। কথা না বললা ভাই, খা। আচ্ছা, পানি নাই? এই যে আচ্ছা, পানি এসে পানি এসে ভাই, কোক খাইছি, কোক খাইলে ভালো লাগে না। ভাই বসো, আমার আচ্ছা, আচ্ছা, পানি তো খাওয়া যাবে। পরে লাস্টে তুমি কি বুঝতে দাও?
কোথাও গাইজ আমি পাচ্ছি না তোমার আমার লাইফে এত হার্ড ফুড চ্যালেঞ্জ কখনো খেলিনি আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে গাইজ তোমার আমি পাচ্ছি না আগে বলছিলাম বোমা মরিচ জন্য বসো যাবে না শিট ম্যান ইয়াস আমি শেষ হয়ে যাচ্ছে জোয়া হেরে গেলা গাইজ অবস্থা একবারে খারাপ আমি আর চ্যালেঞ্জ খেলবো না আমি থার্ড তাহলে আমি থাক আমি চল আচ্ছা যে থার্ড ফোর্ড আমি যাই না আমি পরে আসছিস গাইজ 5 মিনিট পর আমি থাক আমার কান ফেটে যাচ্ছে সো গাইস আমাদের চ্যালেঞ্জিং শেষ একজনের অবস্থা প্রচুর খারাপ আমি আজকে এত পরিমাণে কান্না করছি ঝালে বলার মতো না সো কেমন লাগলো সবার আমার কাছে ভাই আমি থার্ড হয়েছি এটার জন্য কোনো কষ্ট নেই বাট আমি যে তোমাকে হারাইতে পারছি তুমি যে আমার পরে আছো এর জন্য মানে অনেক খুশি। কত খারাপ আমাকে হারাই সে খুশি সো ইয়াসিন কেমন লাগলো ফার্স্ট টাইম এসে জিতে গেলাম আমি জানি আমি ফুচকা খেতে পারবো তাই আমি চ্যালেঞ্জে এসেছি আর তোমার কেমন লাগলো আমি সেকেন্ড হয়েছি মামাকে হারাইছি আমি এর চেয়ে বড় কথা আর কি। গাইস আমাদের ইটিং পার্টটা শেষ এখন জাস্ট রয়েছে ডেয়ার পার্টটা আমরা কালকে কমপ্লিট করবো সো আজকের মতো আমরা এখানে স্টপ করছি আর বাকি ব্লগটা আমরা কাল কন্টিনিউ করবো মামা ফোন তোমার ফোন যে ভাই শুরু হয়েছে আবার আমার মৃত্যু বানাইবো ভাই আমি নেই নাই ভাই হই নিছো ভাই ভাই আমার মাইরা দাও ভাই আমার মাইরা ফেল The next day. সো গাইস ডে 2 আমাদের ব্লগের সবথেকে মজা পার্ট এখন শুরু হতে যাচ্ছে সো সবাই কি রেডি হ্যাঁ সো এখন আমরা আমাদের ডেয়ার গুলো কমপ্লিট করব বাট সবথেকে মজার জিনিস হচ্ছে এবার ডেয়ার কি হবে আমরা কেউ নিজেরাও জানি না সো এখন আমি আমার ফেসবুক পেজে ঢুকবো এন্ড আমি আমার অডিয়েন্স থেকে ডেয়ার সিলেক্ট করব সো এখন ফেসবুক পেজে ঢোকা যাক একে হাসান লিখেছেন জয়কে রিকশা চালাতে হবে খালি গায়ে ও সো জয় রেডি তো ওকে ডান তো এর পরের কমেন্ট আমরা দেখি এরপর কমেন্ট হচ্ছে রানুদির মতো করে কোনো এক স্টেশনে বা মোড়ে গান গেয়ে টাকা তুলতে হবে এটা জোস হবে এটা কে কমপ্লিট করবে এটা আমি দিব আমি দিব আচ্ছা না এটা তো তুমি বাইরে তুমি তুমি না, প্লিজ পাগল, তুমি 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 একদম তুমি easy। গান ভালো গাইতে পারো তুমি করে তোমাকে জোস হবে এটা তোমার সাথে যাবে আচ্ছা এর পরের কমেন্টে যাই আমরা এটা কোনটা কোনটা এই যে এটা রুমের সব কাজ করো যেমন থালাবাটি মাজা কাপড় কাচা রুম ক্লিন করা এই এটা কি আমাকে দিচ্ছ এই এটা না এটা না না প্লিজ প্লিজ এটা ভাই এটা অনেক অনেক বেশি কঠিন হয়ে না, না, আচ্ছা আমরা অন্য একটা ট্রাই করি না, না, প্লিজ 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 না 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 প্লিজ এটা অনেক কঠিন হয়ে যায় না পুরো বিসমিল্লাহ করে শুরু করো হ্যাঁ শেষ পর্যন্ত তোমরা আমাকে এইসব করাবা প্লিজ এই ব্লগের জন্য Dare সবই it. করতে হয় আসো। সো এখন আমরা একটা কাজ করি ফার্স্ট আমরা জয় দিয়ে কমপ্লিট করব তারপর তোমারটা তারপর আমারটা ওকে আমারটা তো বাসা হয়ে যাবে বাট তোমাদের দুজনেরটা তো বাসা হবে না কারণ ওকে রিকশা চালাতে হবে আর তোমাকে রাস্তায় কোনো একটা জায়গায় তোমাকে গান গিয়ে টাকা তুলতে হবে রাইট সো চলো আমরা তাহলে নিচে চলে যাই চলো। ওকে গাইস চলো নিচে যাই সো গাইস আমাদের ডেয়ারটা শুরু হতে যাচ্ছে জয় কি দে জয় তুমি রেডি হ্যাঁ। বলো তোমাকে কি করতে হবে খালি রিক্সা চালাতে হবে সো মেহেদি তো জয় কেমন লাগলো একবার অস্থির লাগছে কি অস্থির বলবো? লাগছে? হ্যাঁ, অস্থির একবার মানে অস্থির। খুব বাজে রিস্কা চালাইছে এভাবে চালা একটা রিস্কা সাথে আরেকটা রিস্কা বাড়া দিচ্ছে দাও ছাড় দাও পরে আগে শুরু দাও পরে তো ভালো লাগছে তো তোমার ডেয়ার কমপ্লিট গাইস জয়ের ডেয়ারের পালা শেষ জয় অনেক জোস ভাবে ডেয়ারটা কমপ্লিট করছে তো এখন হচ্ছে মেহেদির ডেয়ারের পালা ভাই
ভাই তোমরা একটু মজা কম কেন নিও। কেন কেন আমি একটু মজা না 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 এখন দেখো কেমন লাগে। So, তুমি কি রেডি? হ্যাঁ আসো আমি ভয় পাই না আসো। ওকে সো আমরা এখন মেহেদির ডেটা দেখে আসি। রিভেঞ্জ নিব। আরে না তো গাইস আসলে এখন হচ্ছে আমার পালা, এখন আমি আমার ডেটা কমপ্লিট করব। আরে জানো কি আমি আপনার অনেক অনেক বড় ফ্যান। আমি বললাম আমরা কিছু টাকা লাগবে আপনার কত টাকা লাগবে জান আমি দিচ্ছি। আপনার কত টাকা লাগবে? আপনি দিদি বিশ্বাস করবেন আমি আপনার কত বড় ফ্যান। তুমি আমার ফ্যান। হ্যাঁ আমি আপনার অনেক অনেক বড় ফ্যান। পচা গন্ধ, আমার ফ্যানদের শুনতে পচা গন্ধ আছে। দূরে যা কথা বল। কি বলছেন দিদি? হ্যাঁ তোর মাথা থেকে আমার মাথার উপর আসবে। আমি সত্যি দিদি আমি আপনার অনেক বড় ফ্যান। হ্যাঁ ফ্যান হলে কি হয়েছে বল, এখন কি করতে হবে? দিদি একটা লাস্ট একটা আমার দর্শকের জন্য যদি একটা গান গিয়ে দিতেন। এত কম টাকায় কোনো সেলিব্রিটি কিংবা কোনো রকস্টার গান গাইবে না, তুই বললি এর জন্য আমি তোর জন্য গাইয়ে দিলাম। তুই এখন যা তো যা, সর এখান থেকে যা যা, গেলে এখান থেকে যা যা। গাইজ আমরা এখন বাসায় চলে এসেছি। জয় আর মেহেদির ডেয়ার শেষ এখন। এখন সব থেকে মজা হবে। তো এখন আমাদের ডেয়ারটা আমরা একটু দেখে নিই যে আমাদের ডেয়ারটা কি ছিল। তাহমিনা মামুদ লিখেছেন রুমের সব কাজ করাও, যেমন থালাবাটি মাজা, কাপড় কাচা, রুম ক্লিন করা এটিসি। তো এখন আমার এই ডেয়ারটা আমি কমপ্লিট করব। শুধু থালা বাসন করা মাজলে হবে না। না, কাপড় এটা- কাচতে হবে এটাই না। তো লেখা যাচ্ছে। শোনো শোনো, এটা তোমাকে আর তাহলে তাহলে আর কি করব? কাহিনীতে একটু টুইস্ট দিতে হবে। যেমন হচ্ছে তোমাকে হালকা পাতলা আমি একটু মেয়ে সাজাবো। না এটা জীবন এটা অনেক এটা অনেক বেশি যায়। এখন just তুমি চান্না করেছো বুঝো। আচ্ছা এদিকে তো লেখা নেই যে মেসেজ করতে হবে। উনি বলছে মানে এরকম টাইপের কিছু একটা আইডিয়া দিছে আমাদেরকে। আমরা একটু তুই শেষ পর্যন্ত আমাকে এখন মেসেজ সাজাবা? হালকা মেকআপ দিব। না 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 আমি মেকআপ দেব না। প্লিজ প্লিজ প্লিজ, সুন্দর বউ, সবাই খুশি হয়ে যাবে। কি খুশি হবেন না আপনারা? ওই যে হ্যাঁ বলছে একটু মেকআপ দিব ব্লগের জন্য তো। সো রাকিবকে এখন মেকআপ করতে হবে। আমি তোমার জন্য হালকা একটু মেকআপ মেসেজ, তুমি একটু ওয়েট করো জাস্ট এক সেকেন্ড। ঋতু ঋতু তোমার ভাইয়ের জন্য একটু মেকআপ দিয়ে যাও। কেন আমার চমকে চলো, আজকে খেলা হবে। আজকে যে কি ভালো লাগতেছে আমার চমকে চলো, কি যে ভালো লাগতেছে। ও মাই গুডনেস, সাথে বসে হালকা দিবে, হালকা বসো। সো গাইস এখন আমাদের মেইন পার্টটা শুরু হতে যাচ্ছে। সবসময় তো আমাকে দেখো, এবার একটু ডিফারেন্ট কিছু দেখো, অন্য কাউকে দিয়ে সাজিয়ে দেখাই। সো লেটস এনজয়। তো গাইস আমার মেকআপের পালা শেষ। এখন তোমরা একটু দেখো তাকে কেমন লাগতেছে। আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা আমি একটু নিজেকে আমি একটু দেখা উচিত। এটা আনতে হবে। ভাই সুন্দর লাগছে। এটা কি মেকআপ ছিল? না, সুন্দর লাগছে ভাই। এত জঘন্য মেকআপ। ভাই খুব সুন্দর লাগছে। ইয়াসিন সত্যি করে বলো সুন্দর লাগছে না? আচ্ছা দাঁড়া আমি একটু অন্য নিচ্ছি। এত জঘন্য মেকআপ আমি আমার লাইফে দেখি নাই। সো গাইস আমার মেকআপের পালা শেষ। এখন তোমরা আসলে যাকে আমি মেকআপ করছি তাকে কিন্তু দেখো কত সুন্দর লাগছে। বিশ্বাস করতেই পারবো না যে আমি এত সুন্দর মেকআপ করছি। একটু লুক দাও, একটু হাসো। অনেক সুন্দর লাগছে। ইয়াসিন সুন্দর লাগছে না সত্যি করে বলবো। তো বাজে। ওই তো অনেক অনেক এটা কি কোনো মেকআপের মধ্যে পড়ে? যাও যাও তোমার সামনে যাও উঠো যাও। তো গাইস এখন তোমাদের জন্য দেখো আমার কি কি করা লাগতেছে। So, এখন আমি আমার ডিয়ার ধাক্কাচ্ছ কেন? তুমি So, যাও, তুমি এখন যাবা। আমি আমার ডিয়ার কমপ্লিট করছি। তাড়াতাড়ি যাও। এতক্ষণ সময় লাগে কয়টা কাজ করতে বুঝলাম না, আসতেছে না কেন? চলে সব কাজ ঠিকমতো হয়েছে তো? জি শেষ। আপনাদের কাজের বুয়া এখান থেকে বিদায় নিচ্ছে। বাই কি যে বাই। মজা লাগতেছে। গাইস আমি না হয় ডেয়ার হেরে মেশ এসেছি বাট
ও কেন মেশাচ্ছে? ওরা এটা কি ঠিক? ওরাতে আমি ট্রাই করছি, যদি কোনো একটা ভুল হয়ে যেত আর আমি চাই না আচ্ছা আমার- তুমি এটা কি করলা? ছেলেটাকে মেশাতে দিলা, তা আবার হাফ হাফ এটা কি সাজালে পুরোটা সাজাইতে এই হাফটা করার মানে হচ্ছে আমি দেখাইতে চাচ্ছি যে আসলে আমার মেকআপটা কতটুকু ডিসটেন্স আছে এখানে। এখানে এটা হচ্ছে অরিজিনাল ফেস, এটা হচ্ছে মেকআপের ফেস, ইজি হবে বোঝার জন্য। আর আমি এটা করছি কেন জানো? কারণ আমি চাই না কোনো ভুল হয়। আর আমি চাই আমি বন্ধুকে বলবো বহুত ভালোবাসি, আর আমি বন্ধুর সাথে কোনো ভুল করতে চাই না, এই জন্য আমি ওকে দিয়ে ট্রাই করছি। তাই? হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছি দেখে আমার এই অবস্থা। আসলে ফার্স্টে কি লাভ হলো বলার, আমি একটু জানতে চাই। সো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের একেবারে শেষে চলে আসলাম। একটু ওয়েট ভাই, প্লিজ প্লিজ। আবার কি? একটু ওয়েট তাড়াতাড়ি। তুমি কি শুরু করছো? এন্ডিটা একটু ভাবুন তো দেখি বলেন, সবাই তো একটু চায় ভালো জিনিস দেখে। সো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত। এন্ড তোমরা আসলে অনেক বেশি দুষ্ট, তোমাদের থেকে আমি আর ডেয়ার নিব না। না আমি তোমাদেরকে বলবো অনেক ভালো সত্যি। তোমরা এত হার্ড ডেয়ার দিছো এবার। সো তোমাদের ডেয়ার কমপ্লিট করতে আমাদের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। আর এর মধ্যে আবার ফুসকো ছিল অনেক কঠিন, এক একজনের চোখ দিয়ে কান্না বেরোচ্ছে। তো তোমরা দেখতেই পেরেছো যে আমাদের এই ব্লগটা কত বেশি কঠিন ছিল। সো নেক্সট কি ফুড চ্যালেঞ্জ ব্লগ দিচ্ছ অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দাও। সো কেমন লাগলো আজকে? আমার কাছে খুবই সবথেকে ভালো লাগছে ভাই তোমাকে সাজানো। মানে বিশ্বাস করো, ট্রাস্ট মি অর নট ভাই, আপনারাও বিশ্বাস And করুন। সত্যি কথা বলতে আমি জীবনে কল্পনা করি না যে আজকে আমি হারবো, কারণ ফুচকা অনেক বেশি ঝাল ছিল আর ঝাল আমি একটু কম খেতে পারি। সো যাই হোক, মজা পাইছি। সো ইয়াসিনের কেমন লাগলো? আমার কি দোষ ছিল এভাবে আমাকে সাজানো? খুব ভালো লাগলো, সবাই কমেন্ট আজকে লিখবে দেখো ইয়াসিনকে ভালো লাগছে। তোমরা সবাই এই মেহেদি মামাকে শাস্তি দিবা। সো গাইস, আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। এন্ড শেষ করার আগে তোমার থেকে জানতে চাই নেক্সট আমরা কিসের ফুড চ্যালেঞ্জ করব, অবশ্যই প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। সো দ্যাটস ইট গাইস, নো টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, কজ আমাদের খুব তাড়াতাড়ি 500 কে যেতে হবে। সো আজকের জন্য আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ এন্ড লাভ ইউ অল।